হেল্ল' ডিয়াৰ ষ্টুডেণ্টছ, নমস্কাৰ সকলোকে। আশা কৰোঁ সকলোৱে ভালে আছে আৰু পৰীক্ষাও আহি আছে, তো সকলোৱে স্বাস্থ্যটো ভালে ৰাখিব। আজি আমি ক্লাছ 10ৰ যিটো চেপ্টাৰ 12 আছে, বৃত্ত সম্বন্ধীয় কালি, এইটো আমি আৰম্ভ কৰিবলৈ গৈ আছোঁ। তো আমাৰ ইয়াত বৃত্ত সম্বন্ধীয় যিটো কালি আছে, তো বৃত্তৰ কালি ইয়াৰ ওপৰত বহুত কুৱেশ্যন আছে। কুৱেশ্যনটো প্ৰথমতে আমি যিটো দুটা সূত্র আছে, দুটা কালিৰ যিটো সূত্র, কালিৰ সূত্ৰটো সকলোৱে জানে। কালিৰ সূত্র আছিল আমাৰ কি পাই আর স্কয়ার, নহয়? বৃত্তৰ কালিটো আছিল কি, বৃত্তৰ কালিৰ সূত্র হয় পাই আর স্কয়ার। এইটো আমি সৰু ক্লাছতে পঢ়িছিলোঁ, পাই আর স্কয়ার। এইটো হ'ল বৃত্তৰ কালি। আৰু আছে আমাৰ কি বৃত্তৰ যিটো পৰিধি বুলি কওঁ বা পৰিসীমা, তো পৰিধি সূত্র আছিল আমাৰ 2 পাই আর, ঠিক আছে? এই দুটো আমার সূত্র আছে। তো ইয়াৰ ওপৰতে তোমালোকৰ যিটো 12.1 আছে, 12.1 টো ইয়াৰে এই দুটা ফৰ্মুলাৰ ওপৰতে আছে। তো ফাৰ্স্ট কোৱেশ্চন তোমালোকে চাবা। প্ৰথম কোৱেশ্চনটো কি আছে? প্ৰথম কোৱেশ্চনটো আছে আমাৰ, দেখিবা যে দুটা বৃত্ত আছে, হা, দুটা বৃত্ত দিয়া আছে, তাৰ ব্যাসাৰ্ধ দিয়া আছে কিমান 9 সেন্টিমিটাৰ আৰু 19 সেন্টিমিটাৰ, নহয়? তো 9 সেন্টিমিটার আর 19 সেন্টিমিটার দুটা বৃত্তর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটি হলো আমার 12.1। তো দুটা বৃত্ত দিয়ে আছে, হ্যাঁ। এটা বৃত্ত আছে আমার 9 সেন্টিমিটার ব্যাসার্ধ, ঠিক আছে? 9 সেন্টিমিটার, আর এটা আছে আমার 19 সেন্টিমিটার, ঠিক আছে? হইলো অলপ ডাঙৰ দিলো, তো কিমান আছে 19 সেন্টিমিটার, ঠিক আছে? তো আৰু কি দিয়া আছে আমাৰ, যে আৰু এই দুটা বৃত্ত মিলি এনেকুৱা এটা ডাঙৰ বৃত্ত মানে এই দুটা বৃত্তৰ যিমান কি আছে পৰিধি আছে। পৰিধিটো জানাই, পৰিধি মানে কি ক'লো ফৰ্মুলাটো 2 পাই আর। পৰিধি মানে হয় আমাৰ এই যে যেটো বাউন্ডারি আছে না, পৰিধি মানে বাউন্ডারি। এই বাউন্ডারি দুটা মিলি আর এই বাউন্ডারি দুটা প্লাস কৰি যদি আমি আৰু এটা ডাঙৰ বৃত্ত ওলাও, হ্যাঁ, ঠিক আছে? তো ডাঙৰ বৃত্ত হলে এই ডাঙৰ বৃত্তটোৰ ব্যাসার্ধটো কি হ'ব, ঠিক আছে? মানে এই দুটা বৃত্তৰ পৰিধি প্লাস কৰি এই ডাঙৰ বৃত্তটো যদি আমি পাও, ডাঙৰ এনেকুৱা এটা বৃত্ত যদি পাও, ইয়াৰ ব্যাসার্ধটো কিমান হ'ব, ঠিক আছে? আৰু ডাঙৰ হ'ব এইটো। তো এইটো কৈছে, হ্যাঁ। তো ঠিক আছে, আমি এতিয়া চোৱা, প্ৰথমতে আমাৰ কি আছে, বৃত্তৰ পৰিধি মানে আমাৰ কি হয় 2 পাই আর, ঠিক আছে? এই দুটা বৃত্তৰ পৰিধি প্লাস কৰিম, হ্যাঁ। যে আমি যি দিয়া আছে এইটো লিখিলে হল, যে দিয়া আছে সৰু বৃত্তটোৰ ব্যাসার্ধ 9 সেন্টিমিটার, ডাঙৰ বৃত্তটোৰ ব্যাসার্ধ 19 সেন্টিমিটার, ঠিক আছে? তো এনেকুৱা কৰিম যে বৃত্ত দুটাৰ পৰিধিৰ সমষ্টি, ঠিক আছে? যে পৰিধিৰ সমষ্টি, বৃত্ত দুটাৰ পৰিধিৰ সমষ্টি ইকুয়াল টু কি হ'ব, ডাঙৰ বৃত্তটোৰ পৰিধি, ঠিক আছে? ডাঙৰ বৃত্তৰ পৰিধি, এইটো কোৱেশ্চনত দিয়া আছে, হ্যাঁ। দুটা বৃত্তৰ পৰিধি ইকুয়াল টু এই ডাঙৰ বৃত্তটোৰ পৰিধি। এতিয়া দুটা বৃত্তৰ পৰিধি ধৰি লওক, সূত্র দুটা লিখি লওক। প্ৰথমতে কি আছে, 2 পাই আর, ঠিক আছে? 2 পাই আর, ধৰি লওক আমি R1 দিলো, হ্যাঁ, যেহেতু ব্যাসার্ধ বেলেগ 2 পাই আর 1 প্লাস 2 পাই আর 2, মানে ইয়াৰ আমি ব্যাসার্ধ ধৰি ললো R1 আৰু ইয়াৰ ব্যাসার্ধ ধৰিলো R2, ঠিক আছে? আৰু ইয়াৰ ব্যাসার্ধ ধৰিলো আমি R, মানে সেমে হয়, আরে হয়, খালি নাম বেলেগ দিছো। তো কি হ'ব, 2 পাই আর 1 প্লাস 2 পাই আর 2 ইকুয়াল টু 2 পাই আর, হয়নে? বুঝা কথাটো? যে ইয়াৰ আমাৰ ব্যাসার্ধ আছে R1 R2 আৰু ইয়াৰ আছে ব্যাসার্ধ R, ক্যাপিটাল R। তো আমি এইটো কি কৰিব পাৰো, কমন ল'ব পাৰো, হ্যাঁ। 2 পাই আছে, তো 2 পাই কমন ললে, 2 পাই ইয়াতো আছে, কমন ললে কি হ'ব, 2 পাই কমন ললো, আৰু ইয়াত হল R1 আৰু ইয়াৰ হল R2, কথা বুঝা?
যে কমন লৈ আমি কি কৰিলোঁ R1 আৰু R2 প্লাছ কৰিলোঁ। তো ইয়াতো কি থাকিল 2π r। এতিয়া কথা চোৱা হা, এই যে 2π আমি কেনসেল কৰি দিলোঁ। কেনসেল কি হ'ব কি জানো, এইটো যদি 2π যদি এইফালে যায় ভাগ হৈ যাব না, পুৰণি আছে। তো 2π কেনসেল হ'ল। এতিয়া কি হ'ব R1 প্লাছ R2 ইকুৱেল টু R। ঠিক আছে, থাকিল কি আমাৰ R1 প্লাছ R2 ইকুৱেল টু R। তো R1 মানে কি হয় আমাৰ 9 সেন্টিমিটার, হয়নে? 9 সেন্টিমিটার প্লাস R2 মানে কিমান আছে 19 সেন্টিমিটার ইকুয়াল টু এই R। ঠিক আছে, R হল। এতিয়া 9 আৰু 19 প্লাস কৰিলে কিমান হ'ব? 9 আৰু 19 প্লাস কৰিলে কি হ'ব? 9 9 18 28 28 সেন্টিমিটার। তো আমি কি পালো, এই ডাঙৰ বৃত্তটোৰ যেটো আমি ব্যাসাৰ্ধ পালো কি 28 সেন্টিমিটার। তো এইখিনি কৰিব লগা আছিল, ইমানেই হয় হা। যে এই দুইটা মানে আসলতে আমি ডাইরেক্ট গম নাপাওঁ যে এই দুইটা প্লাস কৰিলে যে এইটো হ'ব, কিন্তু আমাৰ এনেকৈ কৰি দেখাব লাগিব হা। তো এইটো হ'ল এই ডাঙৰ বৃত্তটোৰ পৰিধি ব্যাসাৰ্ধ হ'ব 28 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এতিয়া কোশ্চেন নাম্বার 2 চাবা হা। কোশ্চেন নাম্বার 2 কৈছে তোমালোকৰ, কোশ্চেন নাম্বার 1 নম্বৰৰ নিচিনাই। কি কৈছে যে এটা বৃত্তৰ দুটা বৃত্তৰ ব্যাসার্ধ দিয়া আছে। কি এটা আছে 8 সেন্টিমিটার আৰু এটা আছে 6 সেন্টিমিটার। তো 8 সেন্টিমিটার ইয়া দিয়া আছে এনেকুৱাই হা, সেইকাৰণে এটা মুছা নাই। 8 সেন্টিমিটার এটা আছে আৰু এটা আছে আমাৰ কিমান 6 সেন্টিমিটার। ধৰি লওক এইটো 6 দিলো, এইটো সৰু আছে 6 সেন্টিমিটার আৰু এটা আছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আছে 6 সেন্টিমিটার আৰু এটা আছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ। ঠিক আছে, তো আমাক কোশ্চেনত কৈছে কি যে এই দুটা বৃত্তৰ কালিৰ সমষ্টি। ঠিক আছে, 1 নম্বৰত আছে আমাৰ পৰিধিৰ সমষ্টি। ইয়াত হ'ব কি এই দুটা বৃত্তৰ কালিৰ সমষ্টি এই ডাঙৰ বৃত্তটোৰ কালিৰ সমান হয়। এই দুটা কালি যোগ কৰি আমাৰ ডাঙৰ বৃত্তটোৰ কালিৰ সমান হয়। তো এই ডাঙৰ বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ কিমান হ'ব? ঠিক আছে, এইটোও সেম, 2 নম্বৰটোও সেমে হ'ব হা। যে এই দুটা বৃত্তৰ ব্যাসাৰ্ধৰ 6 আৰু 8 আছে আৰু বৃত্ত দুটাৰ কালিৰ সমষ্টি এই ডাঙৰ বৃত্তটোৰ কালিৰ সমান। তো কেনেকুৱা হ'ব চোৱা। তো এইটো আমি 1 নম্বৰৰ নিচিনা লিখিম যে বৃত্ত দুটাৰ কি আছে, আমাৰ বৃত্ত দুটাৰ কি আছে কালি। ইয়াত হ'ব কালি, বৃত্ত দুটাৰ কালিৰ সমষ্টি ডাঙৰ বৃত্তৰ কালি। ঠিক আছে, এইটো পৰিধি আছিল, এতিয়া হ'ব কালি। তো এতিয়া ফৰ্মুলাটো চেঞ্জ হৈ যাব। ফৰ্মুলা কি আছিল আমাৰ বৃত্তৰ কালিৰ সূত্ৰ পাই r স্কয়ার না। তো আগত আছিল 2π r, এতিয়া হ'ব কি পাই r স্কয়ার, আৰু ইয়াতো হ'ব কি পাই r স্কয়ার, মানে পাই r1 r2। ঠিক আছে, এইটো আগৰ নিচিনাই পাই r1 স্কয়ার পাই r2 স্কয়ার। তো এইটো কি হ'ব পাই r স্কয়ার। ঠিক আছে, এতিয়া 2 নাহিব হা। তো কি আছে আমাৰ পাই, ইয়াতো হ'ল পাই। তো r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার। ঠিক আছে, খালি চেঞ্জ হ'ল কি ফৰ্মুলাটো চেঞ্জ হ'ল, কালি যেহেতু ইয়াত আহি গ'ল। তো r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ঠিক আছে, তো r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার স্কয়ার আহি গ'ল হা, আৰু এইটো r স্কয়ার। এতিয়া চোৱা কিমান আছে r1 কিমান আছে 6 সেন্টিমিটার। ধৰি লও আৰু মানে r1 r2 একেই কথা দিলে হ'ল। ধৰি লও আমি কি কৰিম 6 সেন্টিমিটার স্কয়ার প্লাস 8 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তো 6, আচ্ছা এতিয়া কিন্তু স্কয়ার কৰিব লাগিব হা। 6 স্কয়ার মানে কি 6 স্কয়ার মানে 6 গুণ 36। তো 36 সেন্টিমিটার স্কয়ার প্লাস এইটো r গুণ কি হ'ব 64 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এতিয়া 36 আৰু 64 প্লাস কৰিলে কিমান হ'ব 100 হ'ব হা, 100। যে 100 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু 100 সেন্টিমিটার স্কয়ার টু r স্কয়ার। ঠিক আছে, হল। আমাকে কি ওলাব লাগে r। তো r ইকুয়াল টু কি হ'ব, এইটো স্কয়ার টু ইফালে আহিলে স্কয়ার রুট আহি গ'ল, বর্গমূল আহি গ'ল হা। তো r ইকুয়াল টু কি হ'ব 100 ৰ স্কয়ার রুট হলে কি হ'ব 10 গুণ 100 না। তো 10 সেন্টিমিটার হল হা। তো এইটো আহি গ'ল 10 সেন্টিমিটার। সো আগতটো কেনেকুৱা আছিল, আমি এই দুটা প্লাস কৰি ডাইরেক্ট মানে লাস্টত গৈ আমি কি পাইছিলো যে দুটা প্লাস কৰিলে আমি এই ডাঙৰটোৰ ব্যাসাৰ্ধটো পাইছিলো। কিন্তু ইয়াত চোৱা, ইয়াত কিন্তু কালিটো হলে এনেকুৱা নহয়। কালিটো কিমান পালো
যে এইটো 6 হলে এইটো 8 হলে এইটো কিমান পালো 10 পালো ঠিক আছে এইটো সেইকাৰণে আগতে ক'ব নোৱাৰি যে প্লাছ কৰিব লাগিব যেতিয়া আমাৰ পৰিধিৰ কথা আছিল তো প্লাছ কৰিলে হৈ গ'লে কিন্তু ইয়াত যেতিয়া কালি কৈছে আমি এনেকুৱা কৰি কৰিলো হা এইটো সেমে আছিল এইটো কৰিব পাৰিলে কৰা এতিয়া আমি কোশ্চেন নাম্বাৰ 3 কৰিম হা 3 টো আচ্ছা 3 টো আমাৰ কোশ্চেনটো অলপ ডাঙৰ আছে হা কোশ্চেনটো পৰীক্ষাৰ কাৰণে ইমান ইম্পৰ্টেন্ট নহয় সেই কাৰণে আমি এইটো আলোচনা নকৰিম হা তো কোশ্চেন নাম্বাৰ ঠিক আছে 3 টো এনে অলপ কৈ দিও 3 নম্বৰ কোশ্চেনত চাবা তোমালোকে কেনেকুৱা আছে যে বহুত কি আছে এইটো ধনুকাৰৰ লক্ষ্য কেন্দ্ৰ মানে ঘূৰণীয় আকৃতিৰ কি আছে ধনুকাৰৰ লক্ষ্য কেন্দ্ৰৰ পৰা বাহিৰলৈ 5টা নম্বৰ পোৱা অংশ হা মানে এনে আর কি ধৰি লওক ৰংগলী আছে না এনেকুৱা আছে না এটা এনেকুৱা আছে তো ইয়াত এটা বেলেগ ৰং আছে ইয়াত বেলেগ ৰং আছে ইয়াত বেলেগ ৰং আছে তো আমাক কোশ্চেনত কৈছে কি প্ৰত্যেকটো মানে প্ৰত্যেকটো যেটো আমাৰ বৃত্ত আকাৰৰ আছে ধনুকাৰৰ তো এইটো কালাৰ বিলাক কিমান কিমান কালি আছে হা তো কালিটো আমি এনে উলিয়াব পাৰো কেনেকুৱা যে সাপোজ এইটো তো এনে উলিয়াব পাৰিম এইটোৰ আমাৰ ব্যাসাৰ্ধ দিয়া আছে ঠিক আছে ব্যাসাৰ্ধ বিলাক দিয়া আছে কিমান কিমান আছে প্ৰথমটো আছে 21 সেমি ব্যাসাৰ্ধ নহয় ব্যাস আছে প্ৰথমটো আছে ব্যাস 21 সেন্টিমিটাৰ তাৰ পিছৰটো আছে কিমান তাৰ পিছৰটো 10.55 কৈ বাঢ়ি গৈছে তো মুঠতে আমাৰ কি কৰিব লাগিব যে প্ৰথমতে ইয়াৰ কালি এনে উলিয়াম পাই r স্কয়াৰ দি উলিয়াম প্ৰথমটোৰ কালিটো আমি পাই r স্কয়াৰ দি উলিয়াম পিছৰটোৰ কালিটো কি কৰিম যে পিছৰটো যেতিয়া কৰিম আমি কি কৰিম যে এটো মানে পাহৰি যাম হা এটো পাহৰি গৈ যে এইটোৰ ব্যাস কিমান আছে ইয়াৰ কালি উলিয়াম ইয়াৰ কালি উলিয়াই এই মাজৰ কালিটো যদি আমি মাইনাস কৰো ইয়াৰ কালিটো উলিয়াই ডাঙৰ বৃত্তটোৰ কালিটো উলিয়াই যদি মাজৰ বৃত্তটোৰ কালিটো মাইনাস কৰো তো আমি এইখিনি পাই যাম এইখিনি পাই যাম তাৰ পিছত তেনেকৈ আমি যদি এই ডাঙৰ বৃত্তটোৰ কালি উলিয়াম হা মানে যিমান ব্যাস আছে ব্যাসাৰ্ধ কৰি উলিয়াম ইয়াৰ পৰা এইটো মাইনাস কৰিলে আমি কি পাম এইখিনি পাম তো এনেকৈ সব কৰিব লাগিব মানে বাকি যিমানখিনি ৰং আছে আটাখিনিৰ কি উলিয়াব লাগিব কালি উলিয়াব লাগিব হা তো এইটো ইমান পৰীক্ষাৰ কাৰণে ভাবে আমি ডিসকাস নকৰো আমি 4 নম্বৰটো কৰিম হা 4 নম্বৰ কোশ্চেনত কি আছে আমাৰ যে এটা চকা আছে ঠিক আছে গাড়ীৰ চকাৰ ব্যাস দিয়া আছে 80 সেন্টিমিটাৰ তো আৰু কি আছে আমাৰ এই গাড়ীখনৰ স্পিড দিয়া আছে গাড়ীৰ স্পিড কিমান দিয়া আছে 66 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা ঠিক আছে আচ্ছা আমাক উলিয়াব দিছে কি যে 10 মিনিটত চাকাটো কিমান পাক ঘূৰিব 10 মিনিটত চাকাটো কিমান পাক ঘূৰিব বুলি দিয়া আছে তো আমি কি কৰিব লাগিব মানে প্ৰথমতে আমাৰ চাব লাগিব যে এক পাক ঘূৰোতে কিমান দূৰত্ব যায় ঠিক আছে তো কোশ্চেনটো বুজি পাইছা যে কোশ্চেনটো আছে আমাৰ চকাটোৰ ব্যাস আছে 80 সেন্টিমিটাৰ আৰু চকাটোৱে কিমান স্পিডত ঘূৰে 66 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা স্পিডত 66 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা স্পিডত আৰু 10 মিনিটত কিমান বাৰ ঘূৰিব বুলি কৈছে হা তো প্ৰথমতে আমি আচ্ছা 80 সেন্টিমিটাৰ যদি ব্যাস হয় ব্যাসাৰ্ধ কিমান হ'ব 20 সেন্টিমিটাৰ হ'ব না 20 সেন্টিমিটাৰ হ'ব তো ডাইরেক্ট লিখি দিম হ্যাঁ যে দিয়া আছে আমার কি দিয়া আছে গাড়ির চকার ব্যাসার্ধ বলি কলো হ্যাঁ গাড়ির চকার ব্যাসার্ধ ঠিক আছে তো গাড়ির চকার ব্যাসার্ধ ব্যাসার্ধ ডাইরেক্ট ধরে নিল আমি কি এইটো দেখা নাকি এটি 20 কেনেকা হব এটো 40 হব 80 হলে আধা কি হয় 40 হয় না তো এটো কিমান হব 40 সেন্টিমিটার ব্যাসার্ধ ডাইরেক্ট লিখি নিল এতিয়া আমি এনেকৈ লিখিব পাৰো যে চকাই এবার ঘুরোতে হ্যাঁ এবার ঘুরোতে দূরত্ব অতিক্রম করে ঠিক আছে অতিক্রম করে কিমান দূরত্ব অতিক্রম করব 2 পাই আর না যেহেতু পরিধি আমার 2 পাই আর হয় তো কেনেকুৱা হ'ব 2 পাই আর মানে 2 ইনটু আচ্ছা এতিয়া কথা হল আমাৰ চোৱা সেন্টিমিটাৰত আছে হ্যাঁ
এইটো আছে সেন্টিমিটাৰত, ফিৰ আকৌ স্পীডটো দিয়া আছে আমাৰ প্ৰতি ঘণ্টা, ঠিক আছে। তো আমি এইবিলাক এটাই কৰিব লাগিব হা, যে সেন্টিমিটাৰ হলে আটাখিনিকে সেন্টিমিটাৰ, মিটাৰ হলে সব মিটাৰ হা, তেনেকুৱা। তো 2 কি হ'ব পাই, পাই মানে কিমান 22/7 আৰু আৰ। আচ্ছা যদি আমি বেসাদ কিবা কয় সেন্টিমিটাৰতে লিখো হা, সেন্টিমিটাৰতে বলক লিখো হা, যে কিমান হ'ব। সেন্টিমিটাৰটো যদি আমি মিটাৰত কৰোঁ হা, তো সুবিধা হ'ব। মিটাৰত কৰিলে কেনেকুৱা হ'ব, মিটাৰত কৰিলে কেনেকুৱা হ'ব, 100 সেন্টিমিটাৰ ইকুয়াল টু 1 মিটাৰ। তো 40/100, ঠিক আছে। সেন্টিমিটাৰটো যদি মিটাৰত কৰোঁ কি হ'ব 40/100। তাৰ মানে কেনেকুৱা হ'ব, 0 0 কেনসেল, 4/10 মানে 10/4 মানে এনেকুৱা লিখিব 0.4, ঠিক আছে। 0.4 মিটাৰ হৈ যাব হা। তো আমি এইটো কি কৰিলোঁ, মিটাৰতে লিখি দিলোঁ 0.4 মিটাৰ। তো 2 পাই r মানে 0.4। তো কিমান হ'ব, এইটো চোৱা পূৰণ কৰিলে কিমান হ'ব, যে এইবিলাক পূৰণ কৰা 2 × 4 44, 44 লগত 4 পূৰণ কৰিলে কি হয়, 176 কিন্তু পয়েন্ট আছে, পয়েন্ট দি দিলোঁ হা, বাই 7 কৰিলে কিমান হ'ব, এইটো ভাগ কৰিলে আমি পাম 7 2 × 14 15 16 17 3। তো 36 হলে কিমান হ'ব, 5 7 × 35, 1 হলে 10 হ'ব, 10 হলে 7 1 × 7, 8 9 10, 10 হলে 3 হ'ব, 4 7 × 28। তো ইমান আহি থাকিব হা। তো 2.514, তো আমি এইটো 2.51 লিখিব পাৰোঁ, ঠিক আছে। তো ধৰি লোৱা আমি কিমান পালোঁ, এইখিনি আমাৰ ইমান কি পাম কোৱাচোন, মিটাৰ পাম হা। মিটাৰত যেহেতু কৰিছোঁ আমি, মিটাৰত কৰিছোঁ তো মিটাৰ পালোঁ। তো চকাই এবাৰ ঘূৰোতে কিমান দূৰ যায়, 2.514 মিটাৰ একবাৰ ঘূৰোতে। এতিয়া আমাক দিয়া আছে কি, যে এতিয়া নাও গাড়ীৰ কি দিয়া আছে, দ্ৰুতি দিয়া আছে হা, যে গাড়ীৰ দ্ৰুতি দিয়া আছে আমাৰ কিমান, গাড়ীৰ দ্ৰুতি কিমান আছে 66 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা হা। 66 কিলোমিটাৰ, কে মানে কিলোমিটাৰ, প্রতি ঘন্টা, ঘন্টা মানে HR লিখিলো হ্যাঁ। তো 66 কিলোমিটার প্রতি ঘন্টা যদি হয় আমার হব, আচ্ছা এতিয়া ঘন্টা পালো হ্যাঁ, আকৌ কিলোমিটার পালো। সো ইয়াত কিলোমিটার আছে, ইয়াত আছে মিটার, আকৌ ইয়াত আছে ঘন্টা। ফির আমার কোশ্চেনত কৈছে কি 10 মিনিটত কিমান পাক ঘুরিব। তো আমি ঘন্টাটোক মিনিটত বনাম আৰু কিলোমিটাৰটোক মিটাৰত বনাম, ঠিক আছে। তো মানে সেম হ'ব লাগিব। তো 66 কিলোমিটাৰ, আচ্ছা কিলোমিটাৰত মিটাৰ যদি বনাও আমি কেনেকৈ কৰোঁ, 66 ইনটু 1000 মিটাৰত 1 কিলোমিটাৰ হয় না 1000, আৰু ঘন্টাত কি হয় আমাৰ, মিনিটত যদি বনাও 60 মিনিট এনেকুৱা হ'ব 60 মিনিট। মিনিট বা আমি এইটো ইংলিছত এনেকুৱা লিখিব পাৰোঁ মিনিট, MIN, কথা বুঝা। তো আমাৰ এইটো হৈ যাব 66 ইনটু 1000 কি হ'ব, এইটো মিটাৰ হৈ যাব হা, মিটাৰ প্ৰতি মিনিট লিখি দিম। 66 ইনটু 1000 মিটাৰ আৰু এইটো 60 মিনিট হ'ল হা। তো এইটো কাটাকাটি কৰিলে আমি 0 0 কেনসেল কৰি দিলোঁ ইয়াৰ হা, আৰু 6ৰ পৰা এইটো যদি কাটো 11 হা, 6 11 গুণ 66। তো আমি কিমান পাম, 11 11 1 গুণ 11, ঠিক আছে। আমি কিমান পাম ইয়াতে লিখি দিওঁ 11 1 গুণ 11 আৰু দুটা 0 আছে, ইমান মিটাৰ, ইমান মিটাৰ প্ৰতি মিনিট, ঠিক আছে। 1100 মিটাৰ প্ৰতি মিনিট, 1 মিনিটত মানে 1100 মিটাৰ যায়, ঠিক আছে। তো এতিয়া কোৱা যে গাড়ীৰ দ্ৰুতি যদি ইমান হয় 1100 মিটাৰ প্ৰতি মিনিট যায়, তো আচ্ছা 1100 মানে 1 মিনিটত 1100 মিটাৰ যায়, 1 মিনিটত 1100 মিটাৰ যায়। তো আমাক কৰিব লাগিব কি 10 মিনিটত ওলাব দিছে, 10 মিনিটত কিমান পাক ঘূৰিব, 10 মিনিটত কিমান হ'ব, এইটো কৰিম। গতিকে 10 মিনিটত হা, 10 মিনিটত গাড়ী অতিক্ৰম কৰিব, ঠিক আছে। 10 মিনিটত গাড়ী অতিক্ৰম কৰিব কিমান, 1 মিনিটত যায় 1100, 10 মিনিটত তাৰ পূৰণ কৰিব লাগিব, 1100 পূৰণ 10, ঠিক আছে।
কথা কৈছা 10 মিনিটত কিমান কিমান দূৰত্ব অতিক্ৰম কৰিব প্ৰথমতে লাগিব হা তো 10 11 গুণ 110 ডাবল 0 100 ঠিক আছে 10 11 গুণ 110 আর দুইটা 0 এটা তিনটা 0 হবে আর এটা 0 হবে হ্যাঁ সবা একটা দুইটা তিনটা 0 দিলু আর 10 11 গুণ ওহ তিনটা 0 টোটাল তিনটা 0 হবে একটা দুইটা তিনটা আর 11 গুণ 11 ইমান ইমান কি হবে মিটার 10 মিনিটত কিমান যায় 11000 মিটার যায় এতিয়া আমাক কৈছে আমাক কিমান দূৰ যায় কোৱা নাই আমাক সুধিছে যে কিমান পাক ঘূৰিব চোৱা যে ইয়াতে আমি পাইছিলো ইয়াত কি পাইছিলো যে এবাৰ ঘূৰোতে ইমান দূৰ যায় এবাৰ ঘূৰোতে ইমান দূৰ যায় ইমান মিটাৰ যায় তো ইমান দূৰ যাওতে কিমান বাৰ ঘূৰিব মানে উল্টাকে ভাবা হ্যাঁ যে ইমান মিটাৰ যায় মানে এক পাক ঘূৰে ঠিক আছে তো 11000 মিটাৰ যাব কিমান ভাগ ঘূৰিব এটো আমি এনেকৈ লিখিব পাৰো যে এনে যে 2.514 মিটাৰ যাওতে এনেকৈ লিখিব হ্যাঁ যে 2.514 মিটাৰ যাওতে চকাই সম্পূৰ্ণ কৰে হ্যাঁ এটো ইমান নিলিখলে হয় ডাইৰেক্ট কৰিলে হয় কিন্তু অলপ বুজিবৰ কাৰণে কৰিছো যে চকাই সম্পূৰ্ণ কৰে এনে লিখি দিলে এক পাক ইমান মিটাৰ যাওতে চকাই সম্পূৰ্ণ কৰে এক পাক এতেকে 11000 হ্যাঁ যে 11000 মিটাৰ যাওতে চকাই সম্পূৰ্ণ কৰিব কোৱাচোন কি কৰিব লাগিব যে এক পাকত মানে ইমান মিটাৰ যাওতে সম্পূৰ্ণ কৰে এক পাক তো 11000 মিটাৰ যাওতে কিমান পাক ঘূৰিব তো আমি কি কৰিম হৰণ কৰিম না ঠিক আছে তো 11000ক আমি যদি 11000ক কিহেৰে হৰণ কৰো 2.514 এনে হৰণ কৰিব লাগিব হা তো হৰণ কৰিলে আমি কিমান পাম তো কাটাকাটি কৰিব লাগিব হা আচ্ছা 2.514 না ইমান আছে না ইমানখিনি নালাগে 2.55 লিখিলে হৈ যায় তো ঠিক আছে আমি যদি একুৰেট আনসার কৰো একুৰেট আনসার যদি আমি খুঁজো তেনেহলে আমাৰ অলপ ডাঙৰ লব লাগিব হা তো এতিয়া কোৱা আমি কি কৰিম সাপোজ এইফালে কৰিম হা সো 11000ক কিহেৰে ভাগ কৰিব লাগিব 2.514 ঠিক আছে তো ইয়াতো কিছু কৰা যাব মানে ধৰি লও আমি 2 এৰে হয়তো হৰণ কৰিম এটো হৰণ কৰিম ঠিক আছে তো কেনেকা হ'ব 2 এৰে হৰণ কৰিলে 2 5 গুণ 10 11 1 তো 2 5 গুণ 10 ডাবল 0 দিলো হ্যাঁ ঠিক আছে 2 5 গুণ 10 1 2 5 গুণ 10 ঠিক আছে দুইটা 0 বহাই দিলো এতে এটু 2 এৰে হৰণ কৰিলে কি হ'ব 2 1 গুণ 2 ঠিক আছে দশমিক দিলো এটু কৰিলে কি হ'ব 2 2 গুণ 4 1 11 2 5 গুণ 10 1 2 7 গুণ 14 তো 1.257 এনেকুৱা পালো হা আচ্ছা ইয়াতে কৰিলো যে 5500 আছে তো 5500 আমি কিহেৰে হৰণ কৰিম 1.257 ঠিক আছে এতিয়া চোৱা আমি ভাগটো কৰিব হলে আমি এনেকুৱা ভাই পাৰো হা যে কি কৰিম আমি এই যে 3 ঘৰ আগত দশমিক আছে তো ইয়াত 3 ঘৰ আগত দশমিক আছে আৰু ইয়াত কি আছে আমাৰ যদি আমি এনেকুৱা কৰো 1257 ঠিক আছে 3 ঘৰ আগত দশমিক আছে মানে আমি এটা কি কৰিব পাৰো ইয়াত অলৰেডি এটো আছে না 3 ঘৰ আগত দশমিক হলে আৰু 3টা 0 বঢ়াই দিব পাৰো ঠিক আছে ডাঙৰ দেখা গৈছে যে ডাঙৰ সংখ্যা আছে যে 3 ঘৰ আগত দশমিক হলে আমি কি কৰিম এই দশমিকটো উঠাই উপৰত আৰু 3টা 0 বহাই দিম হা এতিয়া মানে কিমান পালো 1257 লগত এটো ভাগ কৰিব লাগিব হা তো ভাগটো কেনেকৈ কৰিম তোমালোকে এনে কৰি দিয়া ভাগটো তোমালোকে নিজে কৰিব পাৰিবা হা তো ভাগটো কৰাচোন ভাগটো কিমান হ'ব ভাগটো কৰিব পাৰিবা ডাঙৰ দেখাবা কেনেকৈ ভাগ কৰিম যে আমি যদি আমি এনেকৈ কৰো 11 ৰে ভাগ যাব নেকি 11 গুণ 11 12 1 15 11 ৰে নাযায় ঠিক আছে এনেকৈ কৰিম 5 5 1 2 3 4 5 1257 তো ভাগ কৰিলে আমি ধৰি লও প্ৰথমতে আমি চারটা সংখ্যা ধৰিলো হা তো 5500 আছে ঠিক আছে তো 5500 ইয়াত আছে 1257 1200 আৰু 5000 মানে 5500 কিমান যাব 4 12 গুণ 48 5 12 গুণ 60 4 12 গুণ কৰিলে কি 4 গুণ কৰিলে কি হ'ব 4 গুণ কৰিলে
4 7 গুণ 28 8 2 4 5 গুণ 20 21 22 2 2 4 গুণ 8 50 এনেকুৱা হ'ল না ঠিক আছে 10 পৰা আঁতৰিলে 2 10 এতে কি হ'ল 9 9 পৰা 2 গ'লে 7 5 হৈ গ'ল 4 তো 4 7 2 হা তাৰপিছত আমি এই 0 টো আনি দিলো হা 0 এতিয়া আৰু কিমান গুণ যাব আৰু কিমান যাব 1257 আছে তো 1200 আর ইয়াত আছে 4700 তার মানে 4 12 গুণ 48 4 গুণ দিলে তো বেশি হয়ে যায় 4 গুণ দিলে ইমান হ্যাঁ 3 গুণ দিও 3 7 গুণ 21 1 হাতে 2 3 5 গুণ 16 17 7 1 3 12 37 জায়গায় 37 ঠিক আছে 3 7 গুণ 21 1 2 3 5 গুণ 16 17 7 1 3 12 গুণ 37 জায়গায় 37 তো 9 হয়ে গেল ইয়াত কেমন হবে 11 4 হবে ঠিক আছে ইয়াত কেমন হবে 7 6 16 7 গেলে 9 949 এতে এই 0 টো বহাম মানে ভাগটো তোমালোকে নিজে কৰিব পাৰা এই 0 টো বহাম এই 0 টো বহালে কিমান পালো 9000 পালো 9000 মানে অলপ এতিয়া বেছি দিব লাগিব তো 8 গুণ দিলে কিমান হয় 8 গুণ 8 গুণ দিলে বেশি হয়ে যাবে হ্যাঁ 7 গুণ দিব লাগিব হ্যাঁ 7 গুণ দিও 7 গুণ দিলে কিমান হবে 7 7 গুণ 49 9 4 7 গুণ 35 37 8 39 9 অর্থাৎ 3 7 12 গুণ 84 85 37 7 ঠিক আছে তো 1 হয়ে গেল তাৰপিছত 9 9 তো 0 হয়ে গেল 9 এতিয়া কি হ'ব বিয়োগ কৰিলে কিমান হ'ব 10 পৰা 9 গেলে 1 9 হয়ে গেল কিমান 8 18 পৰা 9 গেলে 9 ঠিক আছে এতিয়া আমাৰ কি আছে 4 হয়ে গেল 3 3 13 পৰা 7 গেলে 6 9 হয়ে গেল 1 ঠিক আছে এটা 691 আৰু এটা 0 বাকি আছে আমাৰ তো আমি যেতিয়া 4 ৰে পূৰণ কৰিছো কিমান পাইছো 5000 5 ৰে পূৰণ কৰিলে হ'ব হা 5 ৰে পূৰণ কৰো 5 7 35 5 হাতে 3 5 7 35 5 3 5 5 25 26 28 2 60 ইমান পালো 5 এটা কেমন হবে 0 0 হলে 10 এর পর 8 গেলে 2 8 এর পর 2 গেলে 8 এর পর 2 গেলে 6 ঠিক আছে 625 এতে পয়েন্ট দিলু আর কিমান দিম পয়েন্ট দিলু আর ইয়াত এটা 0 দিলু তো কেমন পালো 6250 তো 6250 হলে 6285 আমার 5 গুণে আছে না 5 গুণ দিলে অলপ বেশি হয় 285 তাহলে ইয়াত কেমন হবে 4 গুণ দিব লাগিব 4 গুণ দিলে কি 5000 এনেকুৱা হ্যাঁ তো মোটামুটি আমি কিমান পালো 4375.4 ঠিক আছে তো আমি যদি আমি এটু হরণ করো কিমান পাম 4375.4 ঠিক আছে 4375.4 বা ইমান মানে আমি কি কব যে 43 না এটো কি লিখব পাৰো 4375 পাক ঠিক আছে তো ইমান পাক হল ঠিক আছে आंसर খিনি মানে হ্যাঁ দেখো আচ্ছা 5 নম্বৰ কোশ্চেনটো তোমাৰ কোশ্চেন আছে কি চোৱা যে বৃত্তৰ পৰিসীমা এটা বৃত্তৰ পৰিসীমা আৰু কালি যদি সাংখ্যিকভাৱে সমান হয় সাংখ্যিক মানে কি যে ধৰি লোৱা বৃত্ত মানে পৰিধিও ধৰি লোৱা 10 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার হবে যে বৃত্ত যদি মানে পরিধি যদি হয় 10 সেন্টিমিটার তো কালিও হবে 10 সেন্টিমিটার স্কয়ার মানে 10 10 যদি একে হয় কালি আর যদি পরিধি একে হয় তো সেই বৃত্তটোৰ ব্যাসার্ধ কি হবে ঠিক আছে তো কেনেকুৱা হ'ব মানে আচ্ছা আমাক কোশ্চেন দিয়া আছে 5 নম্বৰত কি দিয়া আছে বৃত্তৰ গিভেন কি আছে বৃত্তৰ কি দিয়া আছে পৰিধি হ্যাঁ বৃত্তৰ পৰিধি ইকুয়াল টু কি হয় বৃত্তৰ কালি হ্যাঁ বৃত্তৰ পৰিধি ইকুয়াল টু যদি বৃত্তৰ কালি হয় ঠিক আছে বৃত্তৰ পৰিধি ইকুয়াল টু যদি বৃত্তৰ কালি হয় তো এই বৃত্তটোৰ ব্যাসার্ধ কিমান হ'ব পৰিধিৰ সূত্র কিমান হয় 2 পাই r হয় না আৰু বৃত্তৰ কালি কি হয় পাই r স্কয়ার ঠিক আছে 2 পাই r ইকুয়াল টু পাই r স্কয়ার আচ্ছা এতে সব পাই ক্যান্সেল হল r আৰু ইয়াত r স্কয়ার মানে কি r স্কয়ার মানে কি ইয়াত দুটা r আছে না হয় না r স্কয়ার মানে কি বুঝায় r এনেকুৱা ধৰি লোৱা তো এই ইয়াৰ r আৰু ইয়াৰ r ক্যান্সেল হৈ গ'ল হ্যাঁ তো কিমান থাকিল ইয়াত r থাকিল তো তাৰ মানে আমি কি হলো r ইকুয়াল টু কি হ'ব 2 হ'ব তো এইখিনি গৈছে যদি 2 একক দিয়া আছে না মানে একক মানে কি সেন্টিমিটার হ'ব পাৰে মিটার হ'ব পাৰে তো যদি বৃত্ত দুটাৰ কি হয় পৰিধি আৰু কালি যদি একে হয় তেনেহলে সেই বৃত্তটোৰ কি হ'ব ব্যাসার্ধ কিমান হ'ব 2 একক 2 সেন্টিমিটার 2 মিটার এনেকুৱা হ্যাঁ এটাই মানে আছে